বর্তমান সময়ে বাইরের অনেক কান্ট্রিতেই চিকেন উইথ ভেজিটেবল এই ক্রিমি কেকটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এই চিকেন ক্রিমি কেকটা এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার কারণ হচ্ছে এই কেকটা খুব তাড়াতাড়ি অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, আর এটা অনেক বেশি হেলদি কারণ এটা তেল আর সুগার ছাড়া তৈরি করা হয়। এই চিকেন ক্রিমি কেকটা তৈরি করার জন্য প্রথমে এখানে কিছু সবজি কেটে নিচ্ছে। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এই আলুটাকে ছিলে নিচ্ছে। চাইনিজ রান্না করতে আমরা যেসব সবজি ব্যবহার করি এখানে সেসব সবজিগুলো ইউজ করা যাবে। আলুটাকে এভাবে 4টা ভাগ করে কেটে নিয়েছি। এই গাজরটাকেও আলু শেপে কেটে নিচ্ছি। এখানে আমি আলু আর গাজরটা ইউজ করব সবজি হিসেবে। এখানে চাইলে ক্যাপসিকামও ইউজ করতে পারেন। আলু আর গাজরগুলোকে চপারের ভেতর দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে একটু মিহি করে কেটে নিতে হবে, এই জন্য আমি এখানে চপারটা ইউজ করছি। চপার ইউজ করার ফলে কাটাকাটিটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাত্র 10 সেকেন্ডে সবজি কাটা হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কেমন ছোট ছোট হবে। সবজিগুলো গ্রেটার দিয়ে কেটে নিলেও এই যে এরকম ছোট ছোট করে কাটতে হবে। সবজিটা যত ছোট করে কাটা হবে তত ভালো। এখানে 4 পিস চিকেন নিয়েছি। চিকেনটা এখানে 200 গ্রামের মতো আছে। চিকেনটাকে কিমা করে নিচ্ছি। চিকেনগুলোকে ব্লেন্ডারের সাহায্যেও কিমা করে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি কিন্তু আমি চিকেনের কিমাটাও তৈরি করে নিয়েছি। ফ্রাই প্যানের ভিতর আমরা রেগুলার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে হালকা করে ভেজে নিব। রসুনগুলো থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন এর ভেতরে চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি। চিকেনের কিমাটা একটু ভেজে নিব। চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ভেতরে মশলাগুলোকে দিয়ে দিব। এর ভেতরে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন আদা পেস্ট এখানে দিচ্ছি। সব মশলাগুলোকে আধা চা চামচ করে দিয়েছি। মশলাগুলো দিয়ে মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা টেনে যাওয়ার পর এর ভেতরে যে সবজিগুলোকে গ্রেট করে রেখেছিলাম এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে কাঁচা ইউজ করা যাবে, তবে আমি কাঁচা ইউজ করব না। সবজিগুলো কাঁচা ইউজ করলে পানি ছাড়তে পারে, এই জন্য সবজিগুলোকেও একটু ভেজে নিব। সবজিটা দেওয়ার পর আবার 5 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সবজির পানিটা ড্রাই না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই সবজিগুলোকে চিকেনের সাথে ভেজে নিয়েছি। এরপর চুলা থেকে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটা বড় মিক্সিং বোলের ভেতর 4টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে ডিমটা রুম টেম্পারেচার হতে হবে এমন কোনো কথা নেই। ডিমটা ঠান্ডা অবস্থায় থাকলেও কোনো সমস্যা নেই। ডিমগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর এখানে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। 120 গ্রাম আটা আছে এখানে। এই আইটেমটা তৈরি করতে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করলেই হবে। আমি আটা ইউজ করেছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাউ মিল্ক। গরুর দুধটা কিন্তু সহজ ছিল। এর ভেতরে ফুল ক্রিম দুধটা ইউজ করেছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু আগে চিকেন আর ভেজিটেবলটা যে ভেজে রেখেছিলাম এই চিকেন আর ভেজিটেবলটা এখানে দিয়ে দিচ্ছি। সবকিছু আবার একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই কেক তৈরি করতে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা বা তেলের প্রয়োজন নেই। আর সবশেষে এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু মোজরেলা চিজ। মোজরেলা চিজটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এই মোজরেলা চিজ ইউজ করার জন্য এই কেকটা অনেক বেশি ক্রিমি হবে। কেকের মোল্ডের ভেতরে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এই বেকিং পেপারের চারপাশে একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু কেকটা উঠতে চাইবে না। কেকের যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটা এর ভেতরে ঢেলে দিচ্ছি। মোল্ডটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিব যাতে করে এর ভেতরে কোনো বাবলস না থাকে। প্রথমে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে এই কেকটাকে 25 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। তবে এই কেকটা কিন্তু চুলায় বেক করতে পারবেন। 25 মিনিট পর কেকটা নামিয়ে এনেছি। এই কেকটা কিন্তু অনেক বেশি সফট। এই কেকের উপরে কিছু গ্রেট করা মোজরেলা চিজ দিয়ে দিচ্ছি। এই চিজগুলোকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এখন এর উপরটা একটু ডেকোরেশন করে নিব। এর জন্য আমি কিছু স্লাইস করা মাশরুম, স্লাইস করা টমেটো আর কিছু ব্ল্যাক অলিভ স্লাইস করে দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে।
যে যেরকম ইচ্ছা এই কেকের উপরটা সেভাবে সাজিয়ে নিতে পারেন। আবার চাইলে এমনিও খেতে পারেন, তবে এভাবে চিজ দিয়ে পরে আবার বেক করে খেলে এটা খেতে আরো অনেক বেশি টেস্টি লাগে। এই কেকটাকে আবার 10 মিনিটের জন্য বেক করে নিব। 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে আবার এটাকে 10 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 10 মিনিটেই কিন্তু চিজটা গলতে শুরু করেছে। 10 মিনিট পর কেকটা নামিয়ে নিয়েছি। এই চিকেন ভেজিটেবল ক্রিমি কেকটা অনেক বেশি সফট আর অনেক বেশি ক্রিমি, আর সেই সাথে এই কেকটা অনেক বেশি হেলদি, আর খুব অল্প সময়ে এই কেকটা তৈরি করে নেওয়া যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।